दक्षिण 24 परगना के बारुईपुर में वेल केयर नर्सिंग होम में आईसीयू और डायलिसिस यूनिट की शुरुआत। दक्षिण 24 परगना के बारुईपुर, मलिकपुर और आसपास के लोगों को अब मेडिकल इमरजेंसी की स्थिति में ईएम बाईपास या कोलकाता के किसी नामी हॉस्पिटल तक जाने की जरूरत नहीं है। अब बारुईपुर इलाके में स्थित वेल केयर नर्सिंग होम में आईसीयू और डायलिसिस यूनिट की शुरुआत हो चुकी है। पश्चिम बंगाल असेंबली के स्पीकर और स्थानीय एमएलए बिमान बनर्जी के हाथों इस नर्सिंग होम में आईसीयू केयर यूनिट और डायलिसिस यूनिट का शुभ उद्घाटन हुआ। इस अवसर पर जज्बा वेलफेयर फाउंडेशन के फाउंडर जुल्करनैन अली भी मौजूद रहे। इस मौके पर बिमान बनर्जी ने इस नर्सिंग होम के ओनर डॉक्टर एमआई खान से कहा कि आप लोगों को बेहतर से बेहतर सर्विस देने की कोशिश करनी चाहिए, क्योंकि ये इलाका एक तरह से ग्राम इलाका है। यहाँ के लोगों को अच्छे इलाज के लिए कोलकाता और ईएम बाईपास के हॉस्पिटल्स में जाना पड़ता है, लेकिन अब आपने जो पहल की है उससे उम्मीद है कि बारुईपुर के लोगों को इसका बड़ा लाभ मिलेगा। वहीं समाज सेवी जुल्करनैन अली ने कहा कि बारुईपुर और मलिकपुर जैसे इलाकों के लोगों के लिए नर्सिंग होम एक वरदान की तरह है। जहां तक मुझे पता है, यहां लोगों को बहुत ही सस्ती फीस पर बेहतर सर्विस दी जाती है। इसके लिए मैं डॉक्टर एमआई खान और उनकी पूरी टीम को मुबारकबाद पेश करता हूं। ওনার সেক্রেটারির সঙ্গে কথা বলেছিলাম, ওরা বলেছিলেন একটা অল্টারনেটিভ ট্রিটমেন্ট বেরিয়েছে, সেই ট্রিটমেন্টটা বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে। আমাদের বারুইপুরের একটি বাচ্চা, তাকেও ঠিক 16 কোটি টাকার একটা ইঞ্জেকশন প্রেসক্রাইব করা হয়েছে। আমি এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করেছিলাম। আমি বললাম এই টাকার যে ইঞ্জেকশন, এটা জীবনদায়ী একটা ওষুধ, সেই ওষুধটা এত কম টাকায় কী করে এত টাকা জোগাড় করতে পারে ওরা। ওরা বলেছেন একটা বিকল্প একটা চিকিৎসা বেরিয়েছে, সেই চিকিৎসায় অনেকে সুস্থ হয়েছেন, অনেকে আরোগ্য লাভ করেছে, আমরা সেই চিকিৎসাটা দিতে পারি। ওরা তো সরকারও চেষ্টা করছেন, এবং এত 16 কোটি টাকার যদি একটা জীবনদায়ী ওষুধের দাম হয়। উনিও খুবই আমাদের সাপোর্টদার নার্সিংহোমে। এনাদের সাপোর্টেই আমরা আজকে নার্সিংহোমটা এত কিছু ডেভেলপ করতে পেরেছি এবং সমস্ত ফ্যাসিলিটি দিতে পারি। আর তার থেকেও বেশি গর্বিত আজকে আমাদের বিমান বাহিনী স্যার এসেছিলেন, এই এলাকার সমস্ত মাননীয় ব্যক্তিগণ ছিলেন এখানে। আমরা খুবই খুশি। আচ্ছা, আমরা এই যে ফ্যাসিলিটিগুলো আনতে পেরেছি এখানে, সমস্ত যে ডায়ালিসিস ইউনিট এবং আইসিইউ পরিষেবা আমরা কম খরচে এগুলো করছি। আচ্ছা, আমাদের স্যার একটু বলবেন, এই স্যারের মধ্যে শুনুন। এখানে নমস্কার, আমি ডক্টর রাহুল নস্কর, কনসালটেন্ট সার্জন মেডিকেল সুপার হসপিটাল। আমি এখানে কর্মরত আছি লাস্ট 2 বছর ধরে। এখানে অপারেশনের ব্যাপারটা আমি দেখি। এখানে কিছু অ্যাডভান্স জিনিসপত্র আমরা নিয়ে এসেছি, কিছু ইনস্ট্রুমেন্ট, সেই জন্য আমরা অনেক ল্যাপারোস্কোপি, মানে অ্যাডভান্স সার্জারি এখানে করতে পারছি। ঠিক আছে, মানে গতানুগতিক যে অপারেশনগুলো হয় সেগুলোর বাইরেও কিছু অ্যাডভান্স অপারেশন এখানে হয়। তাই জন্য আমি বলবো সাধারণ মানুষকে এই হাসপাতালে অবশ্যই আসতে, যাতে সব রকম পরিষেবা তারা পেতে পারে। খরচা খুবই চিপ, কম্পারেটিভলি আদার মানে হসপিটালগুলোর থেকে অনেক কম পয়সা এখানে অপারেশনটা হয়ে যায়। ডক্টর রাহুল নস্কর, কনসালটেন্ট সার্জন মেডিকেল সুপার হসপিটাল। হ্যাঁ, এটা বারুইপুরে এবং আমি মনে করি সাউথ 24 পরগনা একটা ল্যান্ডমার্কই বলা যায়, কারণ এখানে আমরা যে পরিষেবাটা প্রোভাইড করছি সেটা অনেক জায়গাতেই নেই। যেমন এখানে আজকে যেটা উদ্বোধন হলো আইসিইউতে, এবং মানে ওটির জন্য আমরা এনেছি ফ্ল্যাট প্যানেল সিয়াম। এই ফ্ল্যাট প্যানেল সিয়াম কিন্তু এখনো পর্যন্ত দক্ষিণ 24 পরগনা কোনো নার্সিংহোমে কিন্তু নেই, যত বড় নার্সিংহোমই হোক। এবং ফ্ল্যাট প্যানেল সিয়াম হচ্ছে কনভেনশনাল যে সিয়াম, তার তুলনায় হচ্ছে অনেক বেটার ইমেজ প্রোভাইড করে এবং অনেক জটিল কমপ্লেক্স সার্জারি, যেমন নিউরো সার্জারি, ভাস্কুলার সার্জারি, এবং সেটা এই সিয়ামে করা সম্ভব। আপনার জেনে আশ্চর্য হবে যে অলরেডি এই নার্সিংহোমে নিউরো সার্জারি পর্যন্ত হয়েছে। এখানে কেনোটমি অপারেশন অলরেডি হয়েছে, এবং এর সাথে আমরা যে ডায়ালাইসিস মেশিন দিয়েছি, সেই ডায়ালাইসিস মেশিনে শুধুমাত্র ডায়ালাইসিস নয়, আমরা সাপে কাটা রোগীর চিকিৎসা এবং প্লাজমা ফেরেসিস এইসব চিকিৎসাও করা সম্ভব। এছাড়া এখানে যেটা আইসিইউ যেটা আছে, আইসিইউতে উন্নত মানের ভেন্টিলেশন এবং অন্যান্য যন্ত্রপাতি, যেমন এবিজি মেশিন টেশিন, এবং সবই এখানে আছে। এখানে দক্ষ স্টাফ, দক্ষ ডাক্তার সবই এখানে আছে। তো আশা করি যেটা এতদিন পর্যন্ত লোককে পিয়ারলেস বা এই ধরনের কলকাতায় যে নার্সিংগুলো যেতে হতো, সেই একই পরিষেবা অনেক কম খরচে এখানে আমরা প্রোভাইড করতে পারবো। আমার নাম হচ্ছে ডক্টর রাজদীপ হাজরা। আমি হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট কাম ইন্টেনসিভিস্ট কাম অ্যানাস্থেসিওলজিস্ট, এবং আমি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এডুকেশন সার্ভিসের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট এমডি জুলকারনৈন আলী, এনার সাথে একটু কথা বলুন। বলুন, আপনি কেমন আছেন? এখানকার পরিষেবা আমি খুব ভালো আছি, খুব ভালো লাগলো ডক্টর সাহেব আমাকে ডেকেছেন। আর আমি এই নার্সিংহোমে ডাক্তার রাজদীপ হারদা স্যার, ডাক্তার রাহুল স্যার করেছেন, খুবই ভালো, খুবই সুন্দর, খুব তাড়াতাড়ি সুস্থ হয়েছে, লাগলো, খুবই ভালো সেবা হয়েছে। নমস্কার। आप यहाँ पर आए हुए हैं इस पिछड़ा एरिया में
अच्छा नर्सिंग होम है, वेलफेयर नर्सिंग होम के बारे में क्या? वेलकेयर नर्सिंग होम बहुत अच्छा नर्सिंग होम है, बहुत कम पैसा में बहुत अच्छा पूरा सेवा देता है। उस इसके लिए मैं दिल से उनको मुबारकबाद पेश करता हूँ, तहे दिल से पेश करता हूँ। और डॉक्टर एम.आई. खान उनकी पूरी टीम है। मैं सभी को पूरे नर्सिंग होम वेलकेयर नर्सिंग होम की टीम को भी अपने तहे दिल से मुबारकबाद पेश करता हूँ। ये यहाँ के लोगों के लिए खुश नसीबी है जो डॉक्टर साहब ने इतना अच्छा इंतजाम किया और सारा इंतजाम को अंजाम दिया। मैं इसके लिए डॉक्टर साहब को तहे दिल से शुक्रिया अदा करता हूँ। ये बहुत अच्छा लगा और बीना बनर्जी साहब ये ग्राम में इतना बेहतरीन पूर्व सेवा डॉक्टर साहब ने देने के लिए तैयार हुआ, उसमें उन्होंने सहयोग किया। मैं अपने दिल से उनको मुबारकबाद पेश करता हूँ।